আমাদের জায়গা ফেরত চাই, আর না হলে আমরা মেট্রোর ভিতরে গাড়ি চালাতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় না মানা হইব ততদিন পর্যন্ত থাকবো। গেছে 29 তারিখ আমরা বিআরটির সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। সেখানে আমাদেরকে বিআরটির চেয়ারম্যান এবং বিআরটির উপপরিচালক আমাদেরকে একটা আশ্বস্ত করেছে যে ভাই গুলশান ডিভিশনের উপপুলিশ কমিশনার ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ভাই আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, আপনাদের দাবি যৌক্তিক, ভিডিও ফুটেজ সবার কাছে আছে, আমরা 3 দিনের ভিতরে আপনাদের এই সমস্যার সমাধান করব। কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যার সমাধান করে নাই। আমরা যদি বিআরটিতে আসি তারা আমাদেরকে বলছে যে আপনারা যে কোনো সময় বিআরটিতে আসতে পারেন, আমাদের সাথে দেখা করতে পারেন। আমরা চাচ্ছি আমাকে গাড়ি চলতে দিতে হবে ঢাকা শহরে। আগে চালাইতাম ধরে মামলা করতো, আগে চালাইতে পারতাম না, ধরে খালি মামলা করতো, টাইমিং করতো, বিভিন্ন মানে চলবাই যেত না। এখন আমাকে টাকা সিটিতে চলতে দিতে হবে, একটাই আমার কথা, একটাই দাবি থাকবো। যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় না মানা হইব ততদিন পর্যন্ত থাকবো না। কেউ কথা বলে না, মামলা টামলা দিয়ে চালাইলে তো আমাকে পোষা না। অবৈধ গাড়ি চলতেছে, অটো সেইগুলো চলতে পারে। আঙ্গুর সরকার ট্রেন দিতেছে, প্রতি বছর 30,000 ট্রেন দিচ্ছে, আঙ্গুর অনুমতি দেয় না। আর ওরা তো মনে করেন অবৈধ গাড়ি চলতেছে, আর আমরা যদি বাইর করি আঙ্গুরে মনে করেন যে 10,000, 15,000, 20,000 টাকা মামলা দেয়, তাহলে আমরা কোথায় যাবো? আমরা তো অসহায়, আঙ্গুর তো টেকাও নিতেছে বেশি, আঙ্গুর রাস্তাঘাটও বন্ধ করে দিচ্ছে, তাহলে আমরা কোথায় যাবো? আমরা তো একটা মানুষ, আগে তো ক্ষুধা আছে পেটে, হ্যাঁ, এই জন্য আমরা অবরোধ করছি। যে বন্ধ আগ্রহ অনুমতি না দেবো এই বন্ধ আমরা আছি। আমাদের সিএনজি গুলো আগে ঢাকার বাইরে চলতো, ঢাকার বাইরে চালাতে আমরা 16টা ইউনিয়ন কেটে 25টা ওয়ার্ড বানাইছে। আমাদের ঢাকা জেলা ছোট হয়ে গেছে, আমরা ঢাকা জেলাতে আর 12,000 গাড়ি চালাতে পারছি না। আমাদের জেলা হয়ে গেছে ছোট, মেট্রো বানাইছে বড়। আমরা আমাদের জায়গা ফেরত চাই, আর না হলে আমরা মেট্রোর ভিতরে গাড়ি চালাতে চাই। যেটা হোক আমাদের সরকার একটা ব্যবস্থা করবে, না আমরা রাস্তা ছাড়বো না, প্রয়োজনে রাস্তায় জীবন দেবো। আমাদের জায়গা অনেক, 16টা ইউনিয়ন কেটে আপনার 25টা 26টা ওয়ার্ড বানাইছে মেট্রোর ভিতরে আর কি। এই বাড্ডা, সাতারকুল, আপনার এরকম অনেকগুলো 16টা ইউনিয়ন কেটে আমাদের মোবাইলে আছে, ম্যাপে আছে, কাগজ কলম আছে, সবগুলোতে আছে আমাদের। ঢাকার জেলার গাড়ি ঢাকা চলতে দিতে হবে, এই দাবি। না চলতে দেয় না, আমরা 5,000 10,000 টাকার মামলা করে, 20,000 টাকা পর্যন্ত মামলা করে। ওনারা আমাদের বলতেছে যে চালার অনুমতি দিবে। ঢাকার একটা সিএনজি আপনার আসিল 3,50,000, ওইটার এখন 30 লক্ষ টাকা তারা বলছে। সব গাড়ি আটকে দিয়ে তারা সিন্ডিকেট ব্যবসা তারা চালা দিতে আছে, ঢাকা মেট্রো, যে মেট্রো বিআরটিসিগুলা। আর আমাদের জেলাটা হইলো অনেক বড়, আমাদের জেলা ঢাকা কাটতে লইয়া গেছে গা। আমাদের ইনকাম ট্যাক্সগুলো বরাবর নিতে আছে, মেট্রো থেকে বেশি নিতে আছে, আবার মামলাও বেশি আমাদের দিতে আছে, বুঝছেন? আমাদের গাড়ি ঢুকতে দেয় না। এখন আমার জায়গার উপরে হারা বসত বাড়ি করে, আবার আমার উপরে সিনা জুড়িয়ে করতে আছে। আমার একটাই দাবি ভাই, আমাদের যে এরিয়াগুলা তারা কাটতে নিছে, যেরকম আমাদের হাইওয়ে রোড এটা কাটতে লইয়া গেছে গা আমলিক সরকার আমলে। ওনারা আমাদের একটা লাইন করে দিব বলছে, এই জন্য লাইন আর হয় না। এখন আবার এ সরকার আইয়া আপনার বেড দিছে বাড়াই, যেটা আসলে 3,500, এটা করছে 7,500। এখন আমাদের অনেক আমাদের অত্যাচার হইতেছে, আমাদের বাল বাচ্চা নিয়ে আমরা রাস্তা নাগাই মরতে আছে। আমাদের ঢাকা জেলার গাড়ি মেট্রো 3,000 গাড়ি চলতে দিতে হবে।